হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ধরনের যে কথাগুলো বলে কিছু কিছু ইউটিউবার, এগুলো শুনতে আমার খুব একটা ভালো লাগে না। কারণ বন্ধু, আজকে আপনি আপনাদের এরকমভাবে কথা বলছি এই কারণে, আমরা যখন কোনো টেক চ্যানেল থেকে কোনো ডায়লগ বা কোনো কিছু শিখি বা দেখি, তখন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এগুলো একটা অন্য ধরনের চ্যানেলের ডায়লগ চলে আসলো। মেন কথা হচ্ছে, আমি ভিডিও আপলোড করছি, ভিডিও দেখছি, ভিডিও ক্রিয়েট করছি আমার চ্যানেলে। আমার ভিউয়ার্সরা যাতে তাদের সময় বেশি নষ্ট না হয়, মেন পয়েন্টে কথা বলুন। ভিডিও আপনি কি শেখাচ্ছেন, কি বুঝাচ্ছেন? আপনাদের মতো বড় বড় ইউটিউবারদের থেকেই তো আমরা ছোট থেকে বড় হব। তা এইভাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এরকম হাফ সাফ করে হাত পা ঘুরিয়ে বলার তো কিছু নেই। আমি এই যে ভিডিওটা আপলোড করছি, এটা আপনাদের মোটিভেশন বাড়ানোর জন্য বা ইউটিউবে কাজ করার যে এনার্জিটা, সেই এনার্জিটাকে বাড়ানোর জন্য আমি আপনাদের এরকমভাবে বলছি। এবার দেখুন, আমি কি বলতে এসছি, আমি কি জানাতে এসছি, আমার ভিউয়ার্সদের আমি কি বোঝাতে এসছি, অডিয়েন্সদের কি বোঝাতে চাচ্ছি, সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে আমি যে পয়েন্টে কথা বলবো, দেখুন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, ভিডিও আপলোড করছেন, আজকে একটা ভিডিও আপলোড করে দিলেন, দুদিন ওয়াইটি স্টুডিও নিয়ে ঘাটাঘাটি করে দেখলেন ভিউজ তো আসছে না। ভিউজ যদি ওভার এসছে, তাতে ওয়াচ টাইম বেশি নেই, সাবস্ক্রাইব একটাও হচ্ছে না, ডিমোটিভেট হলে তো হবে না। আপনার কাজ, আপনি ভিডিও আপলোড করুন, একটা নিয়ম আপনাকে মেনে চলতে হবে। নিয়মটা হচ্ছে, যদি রেগুলার ভিডিও আপলোড করেন, রেগুলার ভিডিও আপলোড করবেন। যদি রেগুলার ভিডিও আপলোড করতে সমস্যা হয়, দেখুন, বড় ইউটিউবার তাদের কিন্তু ভিডিও এডিটিং নিজে করে না, কেউ মানে ডিসক্রিপশন নিজে লেখে না, জাস্ট ভিডিওটাকে রেকর্ড করে ছেড়ে দিল, টাইটেল, ডিসক্রিপশন, তার থাম্বনেইল, এডিটিং আদার্স লোকে করছে। কিন্তু ছোট ইউটিউবাররা কি করে, ভিডিও নিজে শ্যুট করে, নিজে এডিটিং করে, নিজে থাম্বনেইল ক্রিয়েট করে, তারপরে ডিসক্রিপশন, টাইটেল। আপনি তো নিজেই জানেন যে একটা ভিডিও শ্যুট করার পরে এডিটিং করে ভিডিওটা আপলোড করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় একটা ছোট ইউটিউবারদের। তো আপনারা একটা নিয়ম বজায় রাখুন, ভিডিও ভালো করে এডিটিং করুন, থাম্বনেইল ভালো বানান, আপনার কন্টেন্ট সার্চেবল কন্টেন্ট বানানোর চেষ্টা করুন। যে কন্টেন্টগুলো র্যাঙ্ক করছে, যে কন্টেন্টগুলো ভিউজ সব থেকে বেশি আসছে, সেই কন্টেন্ট নিয়ে আপনারা ভিডিও বানান। দেখুন, চ্যানেল ঠিক একদিন গ্রো করবে। একটা ছোট চ্যানেল গ্রো করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, তাতে সময় দিতে হবে, এটাকে আপনারা মেনটেন করে চলতে হবে। দেখুন, ঠিক একদিন না একদিন বড় হবেন। দেখুন, ইউটিউব প্রত্যেকটা চ্যানেল কিন্তু প্রমোট করে। কখন করে, তার তো একটা সময় আছে। ধরুন, আপনি চ্যানেল ক্রিয়েট করলেন, 2টো, 10টা, 20টা, 25টা, 30টা ভিডিও আপলোড করলেন। আপলোড করার পরে আপনার চ্যানেলটা বুস্ট হচ্ছে না, তখন আপনি ডিমোটিভেট হয়ে কি করলেন, চ্যানেলটা ছেড়ে দিলেন। তাহলে ইউটিউবের ওই চ্যানেলটা গ্রো করে ইউটিউবের লাভ কি? তাহলে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনাকে জাস্ট দেখছে যে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আপনার এনার্জি লেভেলটা কত দূর। তাহলে আপনারা আপনাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য এনার্জি লেভেলটা হাই করে রাখুন, এবং যে কন্টেন্টগুলো আপনারা ভিডিও বানাবেন, সেই কন্টেন্টগুলো সার্চেবল কন্টেন্ট এবং ইউনিক কন্টেন্ট হওয়া অবশ্যই প্রয়োজন। নাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা কিন্তু ওই ভিডিওগুলো দেখবে না। তো সবসময় মাথায় রাখবেন, নিয়ম মেনে চলতে হবে, ভুলভাল কাজ করলে হবে না, ভুলভাল ভিডিও আপলোড করে দিলে হবে না, এডিটিং ভালো করে না করে দিলে হবে না। এগুলো আপনারা মেনটেন করে চলুন, আপনাদের চ্যানেল অবশ্যই গ্রো করবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করুন, ভিডিওটা ভালো না লাগলে একটা ডিসলাইক করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ আমি ইউটিউবে এরকমই ভিডিও আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য। ধন্যবাদ।